বিজ্ঞান মেলা 2026 নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখব। আমি এখন একটা স্টলের সামনে এসেছি, দেখে তারা কি বানিয়েছে। তোমরা এই স্টলের মাধ্যমে তোমরা কি বানিয়েছো, কি বোঝাতে চাচ্ছ, একটু ব্যাখ্যা করো। আমরা যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা এখানে হাত দিয়েছি, যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি হসপিটালের মধ্যে আমরা দেখছি দেখি হাইড্রোলিক এখানে এটা কি লিফট? হাসপাতালের লিফট। হ্যাঁ, কিটা দেখা যাচ্ছে বলো। এখন আমরা যেটা দেখিয়েছি যে বাংলাদেশ যেহেতু বিদ্যুৎ সংকট হয়, যখন একটা রুগী আসবে সে সিঁড়ি ব্যবহার করতে পারবে না, এবং যদি বিদ্যুৎ না থাকে তাহলে লিফটও ব্যবহার করতে পারবে না, যে কারণে আমরা একটা হাইড্রোলিক লিফট বানিয়েছি। হাইড্রোলিক লিফট এটা? জি। প্যাসকেলের সূত্র অনুযায়ী যদি কোনো তরলকে চাপ দেওয়া হয় তখন এটা সমানভাবে সরিয়ে পড়ে। যখন আমরা এটাকে চাপ দেবো, এই যে দেখুন এই লিফটটা উপরের দিকে চলে যাচ্ছে। যখন আবার এটাকে আমরা ফিরিয়ে আনবো তখন লিফটটা নিচে নেমে যাবে। মানে একটা হাইড্রোলিক লিফট। জি। আচ্ছা। হ্যাঁ, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের একটি প্রধান দুর্যোগ হলো যে বায়ু দূষণ। এই বায়ু দূষণ, কার্বন ডাই অক্সাইড যখন বাতাসে মিলিয়ে যায় তখন অতিরিক্ত যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা আমরা নিষ্কাশনের ব্যবস্থা করেছি এটার মধ্যে। যখন এই ফ্যাক্টরি থেকে যখন অতিরিক্ত যে কার্বন ডাই অক্সাইড সেটা বের হবে তখন এই যে এটার মাধ্যমে আমরা এখানে এই প্রজেক্টটা বানিয়েছি, এটার মাধ্যমে এটা এখান থেকে নিষ্কাশন অতিরিক্ত যেই কার্বন ডাই অক্সাইডটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এবং আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি একটি শহরের মধ্যে বেশিরভাগ আমরা দেখেছি বিভিন্ন শহরে ভূমিকম্পটা বেশি হয়ে থাকে দেখা যায়, তাই জন্য আমরা দিচ্ছি ভূমিকম্প অ্যালার্ম। এই অ্যালার্মটা যখন ভূমিকম্প আসবে, যখন কম্পন শুরু হবে তখনই এটা মানে এটা দিয়ে ভূমিকম্পে অ্যালার্ম দেবে। জি, যখনই এটা কম্পনটা আসবে তখনই এটা অ্যালার্ম দিয়ে বুঝিয়ে দেবে। এখন কিন্তু কম্পন হচ্ছে না, কিন্তু যখন আমরা এটাকে একটু লাড়া দেবো, যখন কম্পনটা হবে একমাত্র তখনই এটা অ্যালার্ম দেবে। এখন মানে ভূমিকম্প যদি কম্পন হয় তখন এটা অ্যালার্ম দেবে। হ্যাঁ, আর এটা কি? এখানে আমরা দেখিয়েছি একটা নোংরা পানিকে নোংরা পানিকে কীভাবে পরিশুদ্ধ করতে হয়, বা বৃষ্টির পানিকে আমরা ধরি যখন বৃষ্টি পড়ে ছাদে পানি শোধনাগার। জি, যখন ছাদে বৃষ্টিটা পড়ে ছাদে অনেক ময়লা থাকে, তা আমরা যদি পরিশুদ্ধ করতে চাই আমরা ঠিক এভাবেই করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে, সবাইকে ধন্যবাদ। এসেছি সেটা হচ্ছে এই ডিএনএ মডেল। আচ্ছা, এই ডিএনএ মডেল দ্বারা তোমরা কী বোঝাচ্ছ, একটু ব্যাখ্যা করো, বলো। মডেল হচ্ছে জীবদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংরক্ষণ করে রাখে। আচ্ছা, ডিএনএ থাকবে জাহাজটা, এটা হচ্ছে জ্বালানিবিহীন একটা জাহাজ। হ্যাঁ, এটা পানিতে থাকবে, পানি থেকেই পানির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন করবে, ওই বিদ্যুৎ দিয়ে এটা চলবে আর কি। আচ্ছা, ওই পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করে চলবে, ওটা দিয়ে এটা চলবে। আচ্ছা, আমরা এই প্রজেক্টটা দেখতেছি, এটা হচ্ছে একটা এই সোলার সিস্টেম। আচ্ছা, সোলার সিস্টেম বানিয়েছে, তোমরা দেখাও দেখি সোলার সিস্টেম কি এটা। আচ্ছা, এটা সোলার সিস্টেম। এটা কি সৌরের মাধ্যমে সূর্য থেকে তাপ সংগ্রহ করে বিদ্যুৎ উৎপন্ন করবে নাকি, তারপরে চলবে। এখানে একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে পানিচক্র। হ্যাঁ, পানিচক্র কি করছো বলো, একটু ব্যাখ্যা করো। মানে পানি কীভাবে বিভিন্ন চক্রে ঘুরিয়ে বাষ্পীভবন হয়, আবার পুনরায় জমিতে আসে, এগুলো দেখাচ্ছ। ওকে, থ্যাংক ইউ। এটা কি দেখি? ইরিগেশন সিস্টেম। আচ্ছা, হ্যাঁ বলো দেখি। এর মাধ্যমে সরাসরি সূর্যের আলোতে চার্জ উৎপন্ন করে জমিতে সেচ দেওয়া যাবে। তার মানে সূর্যের আলোর মাধ্যমে তাপ উৎপন্ন করে মোটর চলবে, তারপরে এখানে জমিতে চার্জ দেওয়া হবে। হ্যাঁ, জমিতে পানি দেওয়া হবে। এর মাধ্যমে পরিবেশ বান্ধব হবে এবং খরচ কম হবে। পরিবেশ বান্ধব হবে। এবং যারা গ্রামের কৃষক তাদের মধ্যে যারা বিদ্যুৎ পায় না, ওরা তো নতুন জমিতে দিতে সেচ দিতে পারবে।
ও আচ্ছা আচ্ছা, পরিবেশ বান্ধব একটা সিস্টেম। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্রজেক্ট দেখছি, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, তাও পরিবেশ বান্ধব এটা। হ্যাঁ, বলো, এটা ব্যাখ্যা করো, কী করতে চাইছো তোমরা? প্রজেক্টটা হচ্ছে আমাদের পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে সেটা এখান থেকেই আছে। একটা হচ্ছে প্রথমে দেখা যায় যে এটা হচ্ছে কাচের ঘর, অর্থাৎ কাচের ঘরের মাধ্যমে শীত প্রধান দেশের মাধ্যমে সবজি চাষ করে, যে পৃথিবীতে কীভাবে উত্তপ্ত করছে এবং এই গ্যাস সৃষ্টি করছে, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে সেটা দেখিয়েছে। আর এখানে এটা দেখিয়েছে যে মেল ফ্যাক্টরিতে কীভাবে বিভিন্ন ধোঁয়া উৎপন্নের মাধ্যমে এই আমাদের পরিবেশ নষ্ট হয় সেটা। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে গাড়ি চলাচল করছে, তার মানে গাড়ি চলাচলের কারণে যে এনার্জি এই পুরানো হয়, মানে যে তেল পুরানো হয় এবং আমাদের যে পরিবেশ দূষণ হয়, বিভিন্ন রকমের কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় ধুলো থেকে, এগুলো দেখানো হয়েছে। আর সেটা হচ্ছে একটা শহরের দৃশ্য, অর্থাৎ শহরে কোনো গাছপালা নেই, সেখানে শুধু বিভিন্ন উচ্চ মানে হাই রিজ ভবন আর ভবন, এই ভবনের মাধ্যমে কীভাবে আমাদের গাছপালাগুলো হারিয়ে যাচ্ছে এবং আমাদের পরিবেশ আরও উত্তপ্ত হয়েছে সেটা এখানে তারা দেখানোর চেষ্টা করছে। থ্যাংক ইউ।